আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না। এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই। দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। এমপিদের দেশ ত্যাগের হিড়িক। আমি এর আগেও বলেছিলাম যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম। তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন। এখানে যুগান্তরের খবর, চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। প্রিয় দর্শক, আসল খেলা তাহলে শুরু হয়ে গেছে। দর্শক, একে একে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি দলের এমপি এবং মন্ত্রীরা। এবার সেই তালিকায় নাম উঠে এসেছে মানবতার ফেরিওয়ালা খ্যাত ব্যারিস্টার সুমন সাহেবের। দর্শক, ব্যারিস্টার সুমন সাহেব তিনি যদিও সবসময় বলে তিনি দেশ ছেড়ে পালাবে না, কিন্তু আওয়ামী লীগের এই সংকটময় পরিস্থিতি দেখে তিনি এবার সিদ্ধান্ত নিয়েছে তিনিও দেশে থাকবে না। প্রিয় দর্শক, সেনাবাহিনী কিন্তু এবার আরও কিছু নতুন কর্মসূচি এবং নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। আজকে বিকাল 3টার সময় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেছিল সেনাবাহিনী প্রধান এবং সেই সাথে বৈঠকে বসেছিল পুলিশের প্রধান। তাদের মধ্যে কি কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি এবং ব্যারিস্টার সুমন সাহেবের বিষয়। দর্শক, আওয়ামী লীগ কিন্তু বর্তমানে মরণ কামড়ে নেমেছে। তারা জানে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথমেই গুরুত্বপূর্ণ একটু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, প্রথমে এটা দেখেন। বয়স তো কম হয় নাই, জীবন থেকে না অভিজ্ঞতা আর কি, যে খালি কলসি বাজে বেশি। এটা সবসময় দেখেছি। এই যে যুবলীগ, ছাত্রলীগ, তারপরে বড় বড় ব্যবসায়ী, নেতা, রাজনীতিবিদ, তারা যেভাবে আওয়াজ দিত শেখ হাসিনার পাশে আছি, বিএনপি জামাতকে শিক্ষা দেবো, এই করবো সেই করবো, এখন দেখা যাচ্ছে যে যারা বড় বড় আওয়াজ দিয়েছে এখন তারাই সবার আগে পালিয়ে যাচ্ছে। একদম শ্রীলঙ্কায় যেমন পালিয়েছিল ঠিক সেভাবে পালিয়ে যাচ্ছে। তো আমি একটু পড়ে শোনাই যুগান্তরের খবর, যে প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখতেছেন না আলোচিত ব্যবসায়ীরা। মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। আমি এর আগেও বলেছিলাম যে 2 ডজন মন্ত্রী এমপি দেশ ত্যাগ করেছিল এবং কারা কারা করেছিল তাদের নামও দিয়েছিলাম। তো এখন আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করতেছেন। এখানে যুগান্তরের খবর, চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেই সব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন তারাই কেউ কেউ দেশ ত্যাগ করছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ থেকে তথ্য পাওয়া গিয়েছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি আমলা রয়েছেন। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অতি সম্প্রতি একটি অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী ও বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান গণমাধ্যমকে বলেন যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্রান্তি লগ্নে সবার আগে দেশ ছেড়েছেন, তিনি প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস 217 নম্বর ফ্লাইটে দেশ ছাড়েন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে ভাগবেন তিনি। শুধু তিনিই নন, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের বিষয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। মানে সকল টিকিট বুক, মানে কার আগে দেশ ছাড়বে, এই বিদেশ চলে যাবে আর কি। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান যে শনিবার সকাল 6:30টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস। সকাল 8:30 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি দেশ ত্যাগ করেন। প্রায় একই সময়ে আরেকটি ফ্লাইটে এই তাপসের পরিবারের সদস্যরা তারা লন্ডন চলে যান। তাপস সিঙ্গাপুর গেছে, তার পরিবার লন্ডনে গেছে। শুধু তাই নয়, আজ বিভিন্ন সময়ে মোট 17 জন ভিআইপি সিআইপি দেশ ছাড়ার কথা রয়েছে। এই তালিকায় আছেন একাধিক মন্ত্রী, বিচারপতি এবং এমপি। আজ ভিআইপি লাউঞ্জ 1 রজনীগন্ধা ব্যবহার করে যারা ফ্লাইটে উঠবেন তাদের মধ্যে আছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, হুইপ নুরি আলম চৌধুরী, কৃষি মন্ত্রী মোহাম্মদ আব্দুল শহীদ, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি ও বিচারপতি মহিউদ্দিন শামীম। এই বিচারপতি কথা কি বলবো, এদের সবার সঙ্গেই আছেন একাধিক করে যাত্রী এবং সবাই সস্ত্রী যাচ্ছেন। এছাড়া ভিআইপি লাউঞ্জ দোলন চাপা ব্যবহার করে আজ যাদের দেশ ছাড়ার কথা রয়েছে তাদের মধ্যে আছেন সাবেক এমপি নুরি হাসনাল ইলি চৌধুরী, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক এমপি মোহাম্মদ হাবিব এবং সিআইপি মর্যাদার ব্যবসায়ীদের মধ্যে আছেন MBM এর এমডি ওয়াসিম রহমান, লায়লা স্টাইলেসের এমপি ইমরানুর রহমান, শেবপের চেয়ারম্যান ASM মহিউদ্দিন মোমেন, সার্ক সিসিআই এর প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও DBL এর চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। এর আগে অনেক ভিআইপি সিআইপি দেশ ত্যাগ করেছেন। আগামী কয়েকদিনে আরো যারা দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের তালিকা বেশ লম্বা বলে জানা গিয়েছে। এবং সালমান এফ রহমান সপরিবারে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যেই সালমান এফ রহমান তার ছেলে শায়ান এফ রহমান এবং শায়ান এফ রহমানের স্ত্রীকে
মানে মানে দরবেশ বাবা তার ছেলে এবং ছেলের বউকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। মেয়র তাপস বিমানের ভিতরে দাঁড়িয়ে আছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। এই ছবিতে দেখা যায় যে তিনি বিমানের ভেতর হাঁটার জায়গায় একটু কাত হয়ে দাঁড়িয়ে আছেন, তার পেছনে বিমানের দুজন কর্মীও দাঁড়িয়ে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানান যে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানের ফ্লাইটে একাই সিঙ্গাপুরে গেছেন, তার সঙ্গে কাউকে পাওয়া যায়নি। এবং এই যে একটা কথা বলা হলো প্রথম দিকে যে একজন উদ্যোক্তা যিনি আসলে বলেছেন যে শেখ হাসিনার পাশে আজীবন থাকবেন, কিন্তু তিনি সবার আগে ভাগছেন। তিনি হচ্ছেন বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান, তিনি হচ্ছেন দর্জি নজরুল, ওই যে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান দর্জি নজরুল। এ সবাই কিন্তু পালিয়েছে। এদিকে শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে আরো কিছু মন্ত্রী এমপি দেশ ত্যাগ করবেন। তাদের মধ্যে রজনীগন্ধা ভিআইপি টার্মিনাল 1 দিয়ে গাজী গোলাম দস্তগীর, তারপরে সাবেক ভূমিমন্ত্রী জাবেদ, তিনি দেশ ত্যাগ করবেন। দোলন চাপা 2 ও 3 টার্মিনাল দিয়ে লিলি চৌধুরী সহ অনেকে দেশ ত্যাগ করবেন এবং কয়েকজন সেনা কর্মকর্তারও কিন্তু দেশ ত্যাগের খবর পাওয়া গিয়েছে, তারা দেশ ত্যাগ করবেন। এখন এই হচ্ছে কি অবস্থা দর্শক, এভাবেই কিন্তু সবাই পালাবে এবং পরে তারা পরিস্থিতি বুঝে ভালো মানুষের মতো আমরা তো চাইনি, আমাদেরকে বাধ্য করা হয়েছে, হাসিনার কথা না শুনলে আমাদেরকেই করতো সেই করতো এইসব বলে বিভিন্ন ধোয়াই টোয়াই দিয়ে যখন আন্দোলনের টুতু জমবে, তখন এই যে দুর্নীতিবাজ লোকগুলো তারা আবার হাঁটি হাঁটি পাপা করে নতুন সরকারের সঙ্গে মিশে সেম দুর্নীতি, সেম শেয়ার বাজার লুট, সেই নদী লুট, ভূমি লুট, প্রকল্প লুট এগুলি করা শুরু করবে। তো এদেরকে আমরা চিনে রাখবো। এরা বিদেশে আসতে চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু এদেরকে কোনোভাবেই দেশে এলেও আমরা আর সেই সুযোগ দেব না। এবং এভাবে পালাতেই থাকবে। এবং আমরা অলরেডি আরো খবর পেয়েছি যে বিশাল একটা বড় অংশ যারা আসলে দুর্নীতির সঙ্গে জড়িত কিন্তু মানবাধিকার লঙ্ঘন করে নাই, দুর্নীতি করছে, টাকা পয়সা কামাইছে, তারা আসলে এখন ভালো মানুষ হওয়ার চেষ্টা করতেছে। তারা বলতেছে আমরা পরিস্থিতির শিকার। তো তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে, তাদের বিচার করতে হবে, কারণ যারা এই দেশকে দুর্নীতি রাখা বানিয়েছে, দেশের সম্পদ লুট করেছে, এখন তাদের ভালো মানুষ সাজার আর কোনো ওয়ে নাই। এখন আপনি সারা জীবন কাম করলেন, আপনি কি আমাদের একদিন আগে ভালো হয়ে গেলেন? আমি এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না। আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না, এই দেশ আমার। দেশ ছাড়বো তো আমি কখন, যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই, তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই। দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না। যারা যাচ্ছে বা যাওয়ার প্ল্যান করতেছে তাদের তো অনেক কারণ থাকতে পারে, তবে আমি মনে করি, মনে রাখবেন, প্রকৃত আদর্শের একটা মানুষ কোনোদিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে, ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না। যারা যায় এরা কোনোদিনই কারো লোক ছিল না, এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনোদিন করে নাই। আমি আপনাদেরকে বলবো যে শুনেন, উত্থান পতন, জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে। উত্থান থাকবে, পতন থাকবে। তারপরে যে আদর্শের আছি, এই আদর্শের দুঃসময়ে যদি থাকতে না পারি, না হয় আমার এমপিত্ব যাবে, আমাকে না হয় কেউ আর ফলো করবে না, আমাকে জাতীয় বেঈমান বলেন। তারপরও আমি বিশ্বাস করি, আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করবো তার সাথে থাকার, এবং আমি কোনোভাবেই জামাত বিএনপির এই ক্ষমতায়, এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা করা লাগে আমি করব। সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক, কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক, আমি তো ওয়েলকাম জানাই, আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি। কিন্তু এরা তো জানে না, এরা আবেগ প্রবণ কইরা কোথায় দেশটা নিয়ে যাচ্ছে। কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে, পরশুদিন কি আপনি তারেক জিয়ার আইনে দিবেন? আপনি কি কারে দিবেন? এই যে 14 জন আর 100 জন সমন্বয়ক আছে, তারা এসে ক্ষমতা নিক, তারা তো ক্ষমতা নিতে পারবে না। তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না। তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে? ক্ষমতা বলুক যে আমি অমুক দিবতে 14 জন বা 150 জন সমন্বয়ক যারা আছে, যারা দাবি করতেছে যে তারা এই দেশটারে রাষ্ট্রের সংস্কার করতে চায়, তাহলে তারা এসে বলুক তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায়। কিন্তু তারা তো, আমরা তো বুঝতেছি তারা আইসাই যেটা করবে এটা থেকে লাথি মেরে এদেরকে, যারা আজকে যদি এই সরকারের পতন হয়, কালকে এই সমন্বয় একটা লাথি মেরে বের করে দিবে, দিয়া জামাত এবং বিএনপির যারা এই ষড়যন্ত্রটা করে এই জায়গা পর্যন্ত আসছে, এরাই এই দেশের দায়িত্ব নিবে, নিয়ে এই দেশটারে আগের 50 বছর। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এখানে ব্যারিস্টার সুমন সাহেবের বক্তব্য শুনলেন। সেই সাথে এখানে কিন্তু সেনাবাহিনীদেরকে নিয়ে যে সমস্ত কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আপনারা এই প্রতিবেদনের দ্বারা কিন্তু শুনলেন। দর্শক, সেনাবাহিনী এখন কেন সরকারের বিরুদ্ধে কাজ করবে? কারণ সেনাবাহিনী যদি হাতে ক্ষমতায় নেয়, ক্ষমতা হাতে নিয়ে তারা যে সুবিধা ভোগ করবে, তার থেকে কয়েক গুণ বেশি সুবিধা দিয়ে শেখ হাসিনা তাদেরকে দায়িত্বে রেখেছে। তাই তারা এখন ইসির মতো, নির্বাচন কমিশনের মতো তারা এখন পুত্রের ভূমিকা পালন করছে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।